আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আসলাম। আসার পরে দাঁড়াদার তখন ইহুদি বলতে লাগলো, হুজুর আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই, মুজিজা আমি আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই। তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমার দয়ার নবী যেন মনে মনে চিন্তা করলেন, মনে মনে যেন ভাবলেন, ইহুদিকে আমি এখন সুযোগ পেয়েছি, ইহুদিকে আমি এখন মওকা পেয়েছি, ইহুদিকে আমি আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেব। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, তখন ইহুদিকে আমার নবীজি বললেন, ও ইহুদি শোনো শোনো শোনো, আমার একটা মনের তামান্না রয়েছে, আমার একটা মনের বাসনা রয়েছে, আমার শর্তটা তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও, আমার শর্তটা তুমি যদি মেনে নাও, তাহলে তোমাকে আমি আমার মুজিজা দেখাবো, মুজিজা। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, তখন ইহুদি বলতে লাগলো, ও দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমি আপনার শর্তকে অ্যাকসেপ্ট করে নিলাম গো নবীজি, আমি আপনার শর্তকে মেনে নিলাম গো নবীজি। তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ও ইহুদি বলো বলো তুমি কি মুজিজা দেখতে চাও, কি এমন মুজিজা দেখতে চাও? তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি আপনার কাছ থেকে এটাই মুজিজা দেখতে চাই গো নবীজি। আপনি ওই গাছটাকে দেখতে পাচ্ছেন গো নবীজি, আপনি ওই গাছটাকে আপনার নিকটে ডেকে নিয়ে আসেন গো নবীজি, আমি শুধু এইটাই মুজিজা দেখতে চাই। এই কথা বলার পরে তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা যেন মনে মনে চিন্তা করলেন, মনে মনে যেন ভাবলেন, ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ও ইহুদি ওই গাছটাকে আমি ডেকে নিয়ে আসবো না, ওই গাছটাকে আমি ডেকে নিয়ে আসবো না, ওই গাছটার কাছে তুমি যাবে আর গাছকে বলবে, ও গাছ তোমাকে জ্বলতে বলা ডেকেছে, তোমাকে আল্লাহর নবী ডেকেছে, তোমাকে আল্লাহর হাবিব ডেকেছে, এই কথা বলবে, তখন গাছখানা যেন নিজে নিজে যেন চলে তখন ইহুদি যেন টুক 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 করে যেন চলে যায়, গাছের নিকটে যেন চলে যায়, গাছের গোড়ায় যেন চলে যায়। যাওয়ার পরে তখন ইহুদি যেন গাছকে বলল, ও গাছ তোমাকে আল্লাহর তোমাকে আল্লাহর নবী ডেকেছে, এই কথা বলতে নাই বেরাদার। তখন বেরাদার গাছখানা যাও মাটি পাঠিয়ে যেন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে যেন টুক 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 করে যেন চলে যায়। যাবার পরে বেরাদার তখন গাছখানা মাথা নত করে যেন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে যেন সালাতু সালাম জানাতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, এই কথা বলতে নাই বেরাদার। তখন গাছখানা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি আমাকে ডেকেছেন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি আমাকে ডেকেছেন গো নবীজি। তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, হে হে আমি তোমাকে ডেকেছি। তখন গাছখানা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন গো নবীজি, একটু আমায় আপনি বলেন গো নবীজি। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন গাছখানা এই কথা বলল। তখন আমার নবীজি বললেন, ও গাছ তুমি ইহুদিকে বলে দাও আমার নাম কি আছে, তুমি ইহুদিকে জানিয়ে দাও আমার নাম কি আছে। ও বেরাদার তখন ইহুদি এই বলতে তখন গাছখানাকে আমার নবীজি যেন বললেন, আমার নবী যেন বললেন ওই গাছকে। তখন গাছখানা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি গরাদার গাছপালা কতটাই ভালোবেসেছিলেন কতটাই মহব্বত করেছিলেন আজকে আমরা মানুষ হয়ে আমার নবীজিকে চিনতে পারলাম না আজকে আমরা মানুষ হয়ে আমার নবীজিকে চিনতে পারলাম না আজকে কিছু কিছু ওয়াহাবি দেওবন্দি বলে যে আমাদের নবী বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ এই ব্যক্তি এই কথা বলবে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না কখনো মুমিন হতে পারে না বেরাদার তাই কবি